আজকে হবে টুনা ফিশ। এই যে টুনা ফিশ, এই যে সেই টুনা। নমস্কার বন্ধুরা, এই দেখুন আমরা আজকে এসছি টোটালি মাঠের ঝিঙে ক্ষেতের পাশেই, একদম পুরো চতুর্দিকে মাঠময় মাঠ। এইখানে আমরা এই সেট আপটা আজকে আমরা এখানে সেট আপটা করেছি। এই দেখুন এদিকেও পাট ক্ষেত, এদিকে কলা বাগান। এবারে চলুন আপনাদেরকে একটু দেখাবো এখানের সাইডের লোকেশনটা একটু। এই জায়গাটার নাম হচ্ছে বদরের ভিতরে পড়ে গেছে, বদর একদম পুরো। এই দেখুন এটা বদরেই বললেই চলে, বদরের সাইডেই বদর। এই হচ্ছে লেবু ক্ষেত, এই দেখুন কি সুন্দর লেবু হয়ে আছে। এই দেখুন লেবু, কত লেবু দেখেন পড়ে আছে, নষ্ট হয়ে যাচ্ছে, কেউ খাওয়ার লোক নেই। জানি না কেন একটা ছিললাম, এই যে গাছ থেকে একটা ছিললাম, জানি না লেবুর হয়তো সস্তা, দাম কম, যার কারণে লেবুগুলো পাচ্ছে না, কেন বিক্রি করছে না জানি না, হয়তো দাম পাচ্ছে না চাষিরা, তার কারণেই। ওই যে এখন আমরা যাব, আপনাদেরকে লেবু বাগানটা দেখালাম, এইবারে দেখাবো আপনাদের আমাদের যে সেট আপটা করেছি। এইখানে পাট ক্ষেত ছিল, এই দেখুন পাটের এই যে গোড়াগুলো এখনো আছে। হ্যাঁ বন্ধু, আমি কিছু বলতে চাই, এদিকে আসো, ধারে আসো। হ্যাঁ বলো। বলছি তোমরা তো রোজ ভিডিও দেখো, সে নয় ঠিক আছে, কিন্তু লাইক শেয়ার কমেন্ট কিন্তু আসছে না বন্ধুরা। তোমাদের জন্য এত কষ্ট করছি, একটু দেখতে হয় আমাদেরও, তোমাদের পাশে আছি সবসময় থাকবো। বললো যে আমরা কিন্তু খুব তোমাদের দেখানোর জন্য যে এতটা কষ্ট করি, তার বিনিময়ে তোমাদের কাছে একটাই আশা করি যে তোমরা একটু লাইক কমেন্ট শেয়ার, এটা প্লিজ, এটার জন্যই আমরা করছি, তোমাদের ভালোবাসাই তো আমরা করবো, না হলে কি করে আগাবো, তোমাদের সাপোর্টটা দরকার। একদম ঠিক বন্ধুরা, চলো বন্ধুরা, আজকে আসছে উৎসাহিত করবে আমাদের ভিডিও, আগামী দিনে আরো ভালো ভালো ভিডিও। এরপরে দুবাইয়ের ভিডিও আসবে, দুবাই থেকে, দুবাই যাচ্ছি আমি, টুনা ফিশ কাটবো আজকে, কিন্তু এ দিয়ে তো আজকে কাটা যাবে না, এ তো বরফ শক্ত। এই যে দেখুন, এই যে টন টন করছে, অস্ত্র বার কর। এই নাও, এই যে হ্যাকশো বেলে, এইটা দিয়ে কাটা হবে আজকে কাটবো এইটা দিয়ে। দেখি একটু ধার দিয়ে নি, একদম দেখি একটু ধার দিয়ে নি। আজকে কাটবো টুনা ফিশ, টাইট করে নি। পুশ করছিস, এই হ্যাকশো দিয়ে কাটতে হচ্ছে ভাবুন। এই দেখুন হয়ে গেছে বন্ধুরা, গোটা খাবো, গোটা। কাজ দিয়ে নেই, পুরো মাখন। এই যে মাছের পিসগুলো করে নিলাম, পুরো বরফি, পুরো একদম বরফির মতো। এই যে আমরা অর্ধেকটাই করলাম, আর অর্ধেকটা অন্য আইটেমের জন্য রেখেছি। আমরা অর্ধেকটা জলে ভিজিয়ে দিলাম, অর্ধেকটা এটাকে ধুয়ে নেওয়ার পরে মাছটা কালার কেমন দেখতে আপনাদের একটু দেখাবো। এই দেখুন, মনে হয় গাছ কাটলে যেরকম ফাইবার ওঠে, সেগুন গাছ এরকম ফাইবার উঠেছে। এই যে মাছটা দেখুন ফাইবার উঠেছে, সেগুন কাঠে ফাইবার, এরকম ফাইবার উঠেছে, এই যে ফাইবার উঠেছে। ঠিক আছে, প্রথমে দেব আমরা লবণটা দিলাম প্রথমে, তারপরে দেব হলুদ, তারপরে দেব হচ্ছে লঙ্কার গুঁড়ো। এটা আজকে আমরা পাতুরি করব, কলা পাতায় পাতুরি করব। আর বাড়ির থেকে আমরা পেস্ট করে নিয়ে এসেছি, এর মধ্যে আদা আছে আর হালকা একটু রসুন দিয়েছি, কারণ সামুদ্রিক মাছ তো গ্যাস হতে পারে, যার কারণে এই পেস্টটা আমরা করে নিয়ে এসেছি। এবারে অ্যাড করে দেবো সরিষার তেল। এইবারকে এটা একটু মাখিয়ে নেব, মাছগুলোকে সুন্দর করে মাখাবো। মাছগুলো ভালো করে মশলাটা মাখাবো। মাখানো হয়ে গেল, এইবারে আমরা এইটাকে
পাতায় সাজিয়ে দেবো, পাতার উপরে সাজিয়ে দেবো। তেল অ্যাড করব, সরিষার তেলটা অ্যাড করে তেলটাকে আমরা একটু পাতাটা ভালো করে মাখিয়ে নেব। এই যে পাতাটা তেলটা মাখানো হয়ে গেল পাতায়। এইবারে মাছটাকে এখানে সাজিয়ে দেবো। টমেটোটা দেবো, টমেটোটা একটু কেটে দে, ধুয়ে কেটে দিস তো। মাছটা সাজানো হয়ে গেল। এইবারে এর উপর থেকে আমরা একটা টমেটো নিয়ে এসেছিলাম, টমেটোটাকে এর উপর থেকে সাজিয়ে দেবো। এইবারে আমরা এটাকে আস্তে করে বসিয়ে দেবো। এই যে বসিয়ে দিলাম, এই যে বসালাম। একটু জল কাটছে আর কি, জল কাটবেই, যত ফ্রিজের মাছ তো একটু জল কাটবে, জলটা টেনে যাবে এক্ষুনি। হা হা হা, এক সাইড কমপ্লিট, এই যে আর এক সাইডটা হচ্ছে, এরকম একটু হালকা দাগ আসবে, ব্যাস নামি বেরোচ্ছে উপরটা। হা হা, দেখাবো, এই দেখুন ফিশটা। ভাতও হয়ে গেছে, একটু দেখাও সামনে এনে। ভাতটাও রেডি, এইবারে আমরা খাওয়া দাওয়ার জন্য রেডি হবো। ব্যাস 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 ব্যাস, খেয়ে নি হো বা।